আমার যদি দরকার পড়ে নয়া ডিঙ্গি যাইবেন চলে জিজ্ঞাসিলে বলবে লোকে সুবল আমার নাম। 2 মাস শিখাই আর আহে না। আমার একটা নাটকে আমার বাঁশি বাজনা আছে, এত খালি বাঁশি মুখে ধরেই বই থাকছে। জিতু, শ্রাবন্তী, পাগল চণ্ডী দাসে, রজকিনীর আসে, 12 বছর বাইলো বসি শুকনা পুকুরে। এ বাউল একটু গান শোনাও। যার নয়নে যারে লাগছে রে ভালো। 83 লক্ষ টাকা খরচা গেছে, 16,000 টাকা আমি নিজে পাইছি। গানে মানুষ কান্দা কেটে অস্থির হয়েছে। 1,000 টাকা বাইনার গাহানে যা 3,000 টাকা আমি বকশিতি পাইছি। আর কোনো নেশা করি না। আমি বাড়ির যাই থাকি, মন লাগে না, ভালো বাঁশি বাজাই। পোলা পানি বাচ্চা বাঁশি বুসি নিয়ে বাইরে যাও, কি করুম, মনের দুঃখে আলাদা সাবরা উঠাইছি পাইনি। আমি বাইতে যাপত জীবনে আছি, আমার বাঁশি বাজনা শোনা পারে না। আর আমার ছাগলকান্দি, শিবচর, কুষ্টিয়া, লালনের আমার প্রিয় একটা গান আছে, সোনার ময়না পাখি। কি নাম আপনার? আমার নাম সুবল সরকার। আপনি এই বাঁশি বাজান কতদিন ধরে? 30 বছর। আপনার গ্রামের বাড়ি কোথায়? ধানকোড়া। পুষ্ট করেই বলি, হ্যাঁ বলেন। আমি বাজাই বাঁশের বাঁশি। আমার সাটুরিয়ায়, থানাদড়ি, ধানকোড়ায় বসতবাড়ি, স্থায়ী বাসস্থান। আমার যদি দরকার পড়ে নয়া ডিঙ্গি যাইবেন চলে জিজ্ঞাসিলে বলবে লোকে সুবল আমার নাম। আমার বানি না এটা, এটা আপনার বানাই না? আচ্ছা আচ্ছা। হাত রৌর আগে হয়েছে 2টা যারা গান বাজায়। আর কোনারে শিখাই কেরোই 2 মাস শিখাই আর আহে না, কেউ 3 মাস আহে, পরে কয় ভাল লাগে না আর আহে না, টেহা কামাই করে। এটা শিখবার গেলে টেহার দামটা সারানো লাগবো। আমি 3 বছর বই রে নূর পয়টা তারপরে শিখছি, ব্যাগ কাম সারান দিয়ে। কষ্ট আছে এই বাঁশি বাজনা শিখবার গেলে। আপনি কতদিনে শিখছিলেন? আমার 3 বছর পুরা বুড়ি নাকছে। 3 বছর? হ্যাঁ, এর মধ্যে 4টিহার কাম আমি করে দেখি নাই। হ্যাঁ, প্রথম বাঁশি বাজানো শিখলেন কোন গানটার মাধ্যমে? এরকম একটা গান একটু বাজিয়ে শোনান তো। তখন হইলো বাজাইতাম, আমাকে পল্লী গেরাম তো, এই হইলো রূপবান গান বাজাইতাম। রূপবান একটু আমাদের শোনান। ওই রূপবান গান বাজাইতাম, মানে গ্রামের গান। আচ্ছা আচ্ছা। আমার কোনো চ্যানেলে নাই, সিনেমায় নাই। আমার একটা নাটকে আমার বাঁশি বাজনা আছে। নাটকের নামটা হইল রঙ্গিলা বাউল। রঙ্গিলা বাউল, ওই নাটকে আমার বাঁশি বাজনা আছে। ওই নাটকের মধ্যে একটা গান আছে, নাটকে অভিনয় করছে। আমি তো বাঁশি বাজাইছি, যে অভিনয় গানের যে বাঁশি বাজনার আর অভিনয় করছে, হ্যাঁ তোর বাঁশি বাজাবেন নাই, হ্যাঁ তো খালি বাঁশি মুখে ধরেই বই থাকছে। আবার গানের অভিনয় করছে বাবুর আসাদ, জিতু, শ্রাবন্তী, মির্জা বন্যা, এই ইরা শুটিং করছে। ওই একটা গান কইল যে উস্তাদ বাঁশি বাজিয়ে ধরল। এই একক নাটকের নাম হইল রঙ্গিলা বাউল। আচ্ছা, আমরা যদি একটু শুনতে চাই, হালকা করে শোনাই দেন আমাদের। সাড়ে 8-এর বাঁশি তো মোটা, হ্যাঁ বাঁশি বাজতে রয়েছে, সেখানে তো হয় না। তবে এটা যে একটু গাই, তাতে কোনো ই নাই। মানে গানটা হলো আমার মনে আছে, পুরোপুরি বাজাইছি। পাগল চণ্ডী দাসে, রজকিনীর আসে, 12 বছর বাইলো বসি শুকনা পুকুরে। ওসে বাবের সুতায় প্রেমের ছিবিবায়, মাছ ধরিল শেষে রজকিনী রে। যার নয়নে যারে লাগছে রে ভালোভাবে। নাটকটা হইলো এক বট গাছতলা বইসা একজন সাধু, কয়েকজন আইসা তার সঙ্গ। এ বাউল একটু গান শোনাও। তখন এই যে গান, যার নয়নে যারে লাগছে রে ভালো। আমি তখন শুনছি এই নাটকটার মধ্যে সরকারের যে চ্যানেল করছে, এই নাটকটার মধ্যে তার 82 লক্ষ টাকা খরচা গেছে।
আমিও পাইছি 16,000 টাকা, তাই বুঝলেন 16,000 টাকা আমি নিজে পাইছি। আমার পাশের বাড়ি নাটকের শুটিং হয়েছে 1 মাস, আমার পাশের বাড়ি এই গানের শুটিং হয়েছে। এরকম আর কোনো স্মরণীয় ঘটনা আছে আপনার? আছে, এত মনে নাই, অনেক আছে, অনেক জায়গায় জায়গায় গানে গেছি। গানে মানুষ কান্দা কেটে অস্থির হয়েছে। এই যে সাভারে গান গাইছি, 1,000 টাকা বাইনার গানে যে 3,000 টাকা আমি বকশিতি পাইছি। আপনাকে নাল দর্শকে গান শুনবারে হ্যাঁ বকশিত দিছে 10, 20, 50, 100, তাতে 1,000 টাকা বায়না আর 3,000 টাকা আমি বকশিত টাকাই পাইছি। এই তো আমার হলো স্মৃতি এইরকম। তারপরে যে জায়গায় গানে যাই 1,000, 1,200, 1,500 এইরকম এই বকশিত টাকাই পাই এই থাকি। ধ্যান, জ্ঞান, নেশা, পেশা সবই তো এই বাসি, তাই না? নেশার মধ্যে আমি একটু চা খাই, হালকা একটু পান খাই, আর কোনো নেশা করি না। বাঁশি বাজানো নেশা। এখন বর্তমানে বাঁশি আমার শৈল ভালো না, ছেলেপেলেরা রাত্রে পড়াশোনা করে, আমি বারিন্দায় থাকি। এখন হইলো ওই রাত্রে মন লাগে না, ভালো বাঁশি বাজাই, পোলাপানে ঘুম পারবো না, মন কয় বাচ্চা বাঁশি বুসি নিয়ে বাইরে যাও, পোলাপানে ভালো লাগে না, কি করুম, মনের দুঃখে আলাদা একটা সাবরা। আমার বাড়ি বড় আছে, গ্রামের মানুষ, ফাঁকে যেটা সাবরা উঠাইছি, ওই সাবরায় আমি বাঁশি নিয়ে আর আমি একটা টেলিভিশন দেখি রাত্রে, একটু গাহান গুহান হয়, নাটক ফাটক হয়, এই দেখি, খবর টবর দিই, ও আইনে আমি বাচ্চা যাপত জীবনে আসছি। ঘর বাড়ি পোলাহান্ডে ছেড়ে দিছি, তোরা থাকা, আমার বাঁশি বাজানো শোনা পারে না, ওই ঘুম কম হয়। স্ত্রী আছে? আছে, আমার ঘরেও যায়, রাগ দিলে পোলাপানের কাজ কাম করে, পোলাপানের লোক ঘুম কামাই হয় দেখে আমি রাগ করে গেছি গে। ছোটো মোটো একটা ঘর উঠে সেই ঘরে আমি থাকি। বাংলাদেশের 64টা জেলার মধ্যে সব একটা গরম যায় না, তবে অনেক জায়গায় গেছি, বেশিরভাগই গেছি। আমি পশ্চিমেও অনেক জায়গায় গেছি, গানও বাজাইছি, ফরিদপুর গান বাজাইছি, ফরিদপুর ভেড়ামারা, ছাগলকান্দি, শিবচর, কুষ্টিয়া লালনের দরবারে, তারপরে সুজন বাইদের ঘাট, হ্যাঁ, মধুখালী, রাজবাড়ি, কোলারহাট, বাইলাকান্দি, তারপরে দৈলদিয়ার ঘাট, এই সমস্ত হিন্দে আমি গান বাজাইছি অনেক। এদিকেও জামালপুর, নেত্রকোনা, মোহনগঞ্জ, একবারে খাইলাজুরি পর্যন্ত আমি গান বাজাইছি। এই যে খাইলাজুরি চৈত্র মাসে 8 তারিখে গান বাজিয়েছি নেত্রকোনায়। আপনার জীবনের সেরা একটা বাঁশির সুর আমরা শুনে শেষ করব। আমার প্রিয় একটা গান আসাল, সোনার ময়না পাখি কোন দেশেতে, উইরা তুই যাবি রে আমায় দিয়া ফাঁকি। এই একটা গান আমি বেশি গাইতাম। গানটা হলো মিনা আহমেদ রেডিওতে গাইতাম। আমরা এটা দিয়ে এই প্রোগ্রামটা শেষ করব। আচ্ছা। অনেক সুন্দর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। বাঁশির সুর শুনে অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।